সন্তান মিথ্যা বললে আজ থেকে খুশি হন। কারণ সন্তান মিথ্যে বলে দুটো কারণে। একটা হচ্ছে তারা বাস্তব এবং কল্পনাকে খুব বেশি আলাদা করতে পারে না। ফলে আপনাকে আপনার বাচ্চা কল্পনা করে কোনো কিছু যেটা অসত্য সেটাকে বাস্তব মনে করেই বলছে। এর অর্থ হচ্ছে আপনার বাচ্চার কল্পনা শক্তি খুব প্রখর এবং সে খুব দারুণ করে কল্পনা করতে পারে। এটা ভেবে আপনি খুশি হতে পারেন। তবে একটা বিষয় আপনি টেনশন করতে পারেন, সেটা হচ্ছে যদি সে বাস্তবিক অর্থেই মিথ্যা বলে। এই টেনশন এই জন্য না যে আপনার বাচ্চা মিথ্যা বলছে, বরং আপনার টেনশন করতে হবে এই জন্য যে সে আপনার কাছে নিরাপদ বোধ করছে না। সে যদি আপনার কাছে নিজেকে নিরাপদ বোধ করতো তাহলে সে সত্যটা বলতো। তাকে নিরাপদ বোধ করানোর জন্য এবং বাস্তবিক অর্থেই তাকে সত্যবাদী করে গড়ে তোলার জন্য তাকে এই নির্ভয় এবং অভয় বাণী দেন যে তুমি সত্য বলো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। তখন সে যদি ভয়ের কারণে মিথ্যা বলে থাকে তাহলে আপনার কাছে তখন সত্য কথা বলবে। এবং সত্য বলার পরে অতি অবশ্যই যদি সে কোনো অপরাধকে ঢাকার জন্য বলে থাকে আগের মিথ্যা কথাটা, তাহলে সেই অপরাধের জন্য কোনো প্রকার তিরস্কার করা যাবে না। বরং সে যে এখন মিথ্যে না বলে সত্য বলেছে এই বিষয়টাকে হাইলাইট করে তাকে ধন্যবাদ এবং জাযাকাল্লাহ বলতে হবে। যখন সে আপনার কাছে নিজেকে নিরাপদ মনে করবে তখন সে তার সকল সত্য কথা আপনার কাছে বলবে। এবং এখান থেকেই শুরু হয় বাচ্চাদের সত্য বলার এবং মিথ্যা না বলার অভ্যাস। আপনার সন্তানকে সত্যবাদী করে গড়ে তোলার জন্য আপনি এই প্র্যাকটিসটা আজ থেকেই শুরু করতে পারেন ইনশাআল্লাহ। Siarat Academy, Journey to Prophetic Lifestyle.